ভিডিও করতে গেলে আজ অবধি যার গলা কাঁপেনি বা যার কোনো প্রবলেম হয়নি, ভীষণ মানে কথা জড়িয়ে যাচ্ছে। আমি 3টে ভিডিও ডিলিট করার পর আবার ফাইনাল মানে ভুলভাল হয়ে যাচ্ছে সব। যাই হোক, তো তোমরা এখন যে আমার কথাগুলো শুনছো, এটা হলো 24 তারিখ, মানে আজকে বৃহস্পতিবার। আর যে ব্লগটা আমি পোস্ট করিনি সেটা আমি বুধবার কালকে। তো আমি আজকে কোনো রকম ক্যামেরা অন করিনি, কিচ্ছু শ্যুট করিনি, আমি কোনো শর্টসও দিইনি, শুধু কিছু কথা বলেছিলাম আর কি। আবারও বলছি যে কিছুদিন শর্টস বা ব্লগ বন্ধ থাকবে, কারণ আমার ভালো লাগছে না। কারণ আমার বাড়ির পেছনেই পুরো মসজিদ পাড়া, তো আমি একটু আতঙ্কে বলো ভয়ে বলো আছি। কারণ যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সিরিয়াসলি বলছি, ভালো লাগছে না। তো সব কিছু একটু ঠিক হোক, একটুখানি মানসিক দিক থেকে আমি ঠিক হই, কারণ একটা অজানা আতঙ্ক হচ্ছে। তার জন্যই 3টে বার ভিডিও কেটে আমি আবার ভিডিও করছি, যেটা কোনো দিনই হয়নি। আমার ক্যামেরা ফেস করা কোনো সময় প্রবলেম হয় না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ওই ব্লগটা শুধু দুপুর অবধি, তারপর আমি কোনো শ্যুট করিনি কালকে, কারণ তার আগের দিন ঘটনাটা ঘটে। তো সেদিন আমি কোনো রকমভাবেই নিউজ দেখতে পাইনি, পরের দিনও বুঝতে পারিনি, কারণ সারাদিন ধরে কাজ করি আর অতটা কিছু মানে ফেসবুকেও সেরকম দেখিনি। তো দুপুরের পর থেকে নিউজগুলো ভাইরাল হয়, আমি দেখে পুরো মানে আমি খুব অবাক হয়ে গেছি দেখে। তো যাই হোক, অবাক বলো, ভয় বলো, আতঙ্ক বলো, কারণ বেহালাতেও একজন মানুষ ছিলেন যার বাড়ি শখের বাজার। শখের বাজার আমার বাড়ি থেকে এমন কিছু দূরে না। তো খুব খারাপ লাগছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। কি হয়েছে সরো দেখি, তো দেখি মাছ দেখো, মাছটা দেখি, দেখো কত বলছো? 320। 20 টাকার জন্য ইয়ে হচ্ছে 10 টাকা দেবে। 310 কি করবে পিসি? মাছ খেয়ে পয়সা দেবে, আর কিছু বলতে হবে। আমি মাছ খাবো, তারপর পয়সা দেবে। ভেতরে কাটবো নাকি? কাট দাও পিসি, ওই থাই কাদা উঁচু আটা মাখা থালাটা দিয়ে দাও। কি বলছো? ওই বড় ওই আটা মাখা কাঁদা উঁচু থালাটা কি মাছ নিচ্ছে? চিংড়ি মাছ। শুধু চিংড়ি মাছ? ও তাহলে একটা বাটি দিয়ে নিয়ে যাও। তাহলে যাও ওখানে। হ্যাঁ, একটা থালা আছে, ওইটা তো ওইটা ছোট। 2.5 কেজি আছে। যা হবে হবে, যা হবে হবে। এই পিসি পিসি 3 কেজি না, 3 কেজি বলছি। এবার ওনাকে কতটা দেবো? লেজের দিকে ও পিসি তুমি কতটা নেবে বলে যাও পিসি। হ্যাঁ কি বলছো? তুমি নেবে? ঘরে জিজ্ঞেস করে তুমি ভাজা নিয়ে নাও। নেবে না তো? বলা হলো তো, তো চলে গেল। ওই 3 কেজি নেবে? কোথায় গেলে, কোথায়? দাঁড়াও আমি জিজ্ঞাসা করে আসি। পিসি কত নেবে তুমি?
500 দিই তোমায়, হ্যাঁ 500। অনেক হয়ে যাবে রে। দুদিন ধরে খাবে না। কাতলা মাছ ভারী মাছ, অনেক হয়ে যাবে। আমার এমন অবস্থা হয়েছে, কোনো দিন সকালবেলা আমি কিছু খেতে পারছি না, মানে কাজের এত প্রেশার। লোকে বলবে খাওয়ার সময় নেই, সিরিয়াসলি খাওয়ার সময় নেই। কোনো দিন সকালবেলা খেতে পারছি না, সে চা খাই আর হয়তো 4-5টা বিস্কুট খাই, আর কিচ্ছু খাওয়ার সময় নেই। এখন 11:15 বেজে গেল, কখন খাবো? আর ফ্লিপকার্টে থেকে এত অর্ডার দেওয়া হয়েছে, লোকটা আর ফোনও করে না, সরাসরি বাড়ি চলে আসে। বেশিরভাগ অর্ডার আমার হাজবেন্ডই দেয়। তো আজকেও দেখছি এরকম একটা এসেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমারও টুকটুক করে চলে যাচ্ছে। আর এটা দেখছি একটা বোতল। অ্যাকচুয়ালি মিস্ত্রি লাগে, তখন 4-5 জন লেগেছিলো। এবার অনেকগুলো বোতলের প্রয়োজন হয়েছিল, আর এই প্লাস্টিকের বোতলগুলো 6 মাসে বেশি ইউজ করা উচিত না। তো বাড়িতে কোনো বোতল ছিল না, আমি তো মগে টগে জল খেতাম, আর আমার হাজব্যান্ড গ্লাসে জল খেত। তা দুটো নাকি অর্ডার দিয়েছিল। আমার শ্বশুরমশাইয়ের তো তামার আছে, আর হলো শ্বশুরমশাইয়ের ভালো বোতল আছে, মানে জল খাওয়া। আমাদেরই ছিল না। সো দুটো অর্ডার দিয়েছিল, একটা এসেছে, একটা আবার কবে আসে জানি না। তো এগুলো দেখছিলাম আমি ফ্লিপকার্টে, কিন্তু রোজগার করি না তো, তাই পয়সা ইয়ে করে রাখতে হয়। এই হলো বোতলটা, এতে লিটার আছে, মানে তুমি কত লিটার জল খাবে সেইগুলোই মনে হচ্ছে এগুলো। এই হলো কালারটা, আমার তো ভীষণ ভালো লাগছে। কীভাবে ওপেন করে, ও এই যে ঢাকতে দাও এরকম, এই আটকাচ্ছে মানে তো চাই। আমি তো ভাবছিলাম যে বোধহয় পাল্টাতে হবে, ডিফেক্ট, কারণ বন্ধ হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা খুললে এরকম একটা আংটা টাইপের দেওয়া আছে, হ্যাঁ এরকম। তো এটা বন্ধ করে তোমাকে এই আংটাটা এরকমভাবে আটকে দিতে হবে। ভালো, চলো আমি তো রেডি হয়ে গেছি পুরোপুরি, দেখতে পাচ্ছি। জাস্ট একটা বিস্কিট মুখে নিতে মানে একদম খালি মুখে। যাই হোক, কি আর করবো, শনি রবিবার ভালো করে খাওয়া বলো, চান করা বলো। আবার শনিবার মাথায় শ্যাম্পু করা যাবে না, আবার রবিবার বরের জন্মবার। মেয়েদের কি কম জ্বালা। তো চলো, তো ফিরলাম অনেকক্ষণ, মানে বাইরে এত রোদ, আমি অনেকক্ষণ এসিতে বসেছিলাম, জল টল খেলাম। এখন এবার কি হয়, ওর খাবারটা নিয়ে ওপরে চলে যাই, ওকে খাওয়াই, আবার নেমে এসে শ্বশুরমশাইকে খেতে দিতে হয়। আজকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে চপকে খেতে দিয়ে খাবার নিয়ে ওপরে যাবো, মানে ও ঘুমালে তারপর আমি নিচে নেমে আমার খাবারটা খাবো। তো চলো আজকে দেখিয়ে দিই তোমাদের আজকে কী কী রান্না হয়েছে। তো এটা হলো ভাত ভাজা, এটা সকালে একবার তোমাদের দেখিয়েছি। অ্যাকচুয়ালি এটা করেছিলাম আমার বরের জন্য, বাট আমার বর এত ভালোবাসা নিতে পারলো না। যাই হোক, এইটা হয়েছে ঝিঙে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এটা টক ডাল। এই যে মাছ আছে, এটা শ্বশুরমশাইয়ের। এখানে একটু ফল, এই এক্ষুনি পড়ে যাচ্ছিল। এটা জলখাবারের তরকারি, যেটা আমি খাওয়ার সময় পাইনি। অ্যান্ড এখানে আছে মাছ ভাজা আমার আর ছেলের, আর মাছের অন্য কিছু খেতে ভালো লাগছে না। আর এটা হলো ছানার কোপ্তা কারি, এটা রাতের। তো সকালবেলা দুধ জাল দিতে গিয়ে দেখি দুধ কেটে গেছে। এবার কি করব, আমার শাশুড়ি মাকে দেখতাম সন্দেশ বানিয়ে দিতে, দুধ কেটে গেলে। এই গরমে সন্দেশ, আবার ওর এক গাদা চিনি লাগবে, শরীর
পক্ষে ঠিক না। তার জন্য আমি বললাম চলো ছানার কোপ্তা কারি করি। তো আমি আর পিসি দুজনে মিলে কোপ্তা কারিটা করেছি, কারণ সেটাকে মাখতে হয়, তারপরে অনেকটা লং প্রসেস। পিসি আবার আর একটা বাড়িতে যাবে, তো ওই জন্য আমি চলো হেল্প করি। আর ওই মাছ কাণ্ড তো তোমরা দেখলে, তারপরেও অনেক কাণ্ড হয়েছে। তো চলো শ্বশুরমশাইকে খেতে দিই, তারপরে ও খাবারটা নিয়ে উপরে চলে যাই, আবার